Oh, yes. আইপিএলটা হয়তোবা শাহরুখ খানের টাকা দিয়েই কিনে নেওয়া, তাই তো আজকের ম্যাচে নাটকীয় ম্যাচ দেখে বেশ অনেকটাই ক্ষিপ্ত হয়েছে সকল ভক্তরা। এত সুন্দর ম্যাচটাও যে হারতে পারে কলকাতা, সেটা হয়তোবা শাহরুখ খানের দলকে না দেখলে কোনোভাবেই বুঝতে পারতাম না। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এসে কলকাতার নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে নিয়ে কেমন বাজে মন্তব্য করলেন পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্তা। হ্যাঁ দর্শক, তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। দর্শক, কলকাতার বিপক্ষে আজ প্রথমেই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংস। শুরুটা মোটেও ভালো হয়নি পাঞ্জাব কিংসের, যার কারণে নির্ধারিত ওভারগুলো খেলে 111 রান সংগ্রহ করেছিল পাঞ্জাবের দল। এরপর পাঞ্জাব কিংসের দেওয়া 112 রানের জবাবে ব্যাটিং করতে নেমে যেন সবাই ধরেই নিয়েছিল যে আজকে পাঞ্জাব কিংসের বিপক্ষে কলকাতার নাইট রাইডার্স যে কোনো মূল্যেই ম্যাচটা জয় পাবে। কিন্তু শাহরুখ খান যে টাকা দিয়ে নাটক কিনে রেখেছে সেটা হয়তোবা ভক্ত সমর্থকরা বুঝতে পারেনি, যার কারণে ম্যাচ জয়ের দ্বার প্রান্তে গিয়েই হারতে হয়েছে কলকাতাকে। এটাই হয়তোবা শাহরুখ খানের নতুন কোনো নাটক কিংবা নতুন কোনো সিনেমার দৃশ্য। সামান্য 112 রানের জবাবে ব্যাটিং করতে নেমে যেন শুরুটা দুর্দান্ত করেছিল কলকাতার দুই ওপেনার, কিন্তু মাঝপথে গিয়ে যে এরকম নাটকের মুখ দেখতে হবে কলকাতার সকল ভক্ত সমর্থকদের, তা হয়তোবা কেউ কখনো কল্পনা করতে পারেনি। শেষ পর্যন্ত যেন মাত্র 29 রানের ব্যবধানে ম্যাচটা হারতে হয়েছে কলকাতার মালিক শাহরুখ খানকে। তাই তো ম্যাচ শেষে কলকাতার মালিককে রীতিমতো ধুয়েই দিয়েছেন পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্তা। তো দর্শক, চলতি ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে শাহরুখ খানের দলের এমন নাটকীয় হার আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।